এবার হালিশহরের দিকে নজর রাখবো। নিখোঁজ মাধ্যমিক পরীক্ষার্থী, হালিশহরে নিখোঁজ মাধ্যমিক পরীক্ষার্থী এবং সিসি ক্যামেরা ফুটেজটা আপনাদের দেখাবো, যেখানে অর্কদ্যুতি সরকারকে শেষবার পাড়াতেই দেখা যায়। সেই ছবি আপনাদের দেখাচ্ছে সিসি ক্যামেরা ফুটেজ। নিখোঁজ মাধ্যমিক পরীক্ষার্থী, হালিশহরে নিখোঁজ মাধ্যমিক পরীক্ষার্থী নোট ফটোকপি করতে গিয়ে উধাও, বাড়ির সামনে থেকে উধাও অর্কদ্যুতি সরকার। সিসি ক্যামেরায় শেষবার পাড়াতেই দেখা যায় অর্কদ্যুতিকে, সেই সিসি ক্যামেরা ফুটেজ দেখাচ্ছি আপনাদের। অরুণ রয়েছে আমার সঙ্গে, অরুণের সঙ্গে কথা বলবো। অরুণ, এখনো পর্যন্ত প্রাথমিক তদন্তে কি উঠে আসছে? পরিবার কি বলছে? মানে পরিবারের কেউ কি ওকে বকাবকি করেছিল, কোনো রকম কিছু হয়েছিল, সেই কারণে কি নিখোঁজ হয়ে থাকতে পারে, বা এর পিছনে অন্য কোনো কারণ কি রয়েছে? এখনো পর্যন্ত কি জানা যাচ্ছে পরিবার সূত্রে? দেখো, অর্কদ্যুতি খুব মেধাবী ছাত্র। নবম থেকে দশম শ্রেণীর সময় কিন্তু সে স্কলারশিপও পেয়েছিল। তার পড়াশোনা এতটাই ভালো যে বাড়ির লোক এবং পাড়ার লোক তাকে নিয়ে গর্ববোধ করে। সে আঁকায় খুব ভালো, সুতরাং একটা মেধাবী ছাত্র। সন্ধ্যাবেলায় 7:30 নাগাদ সে জেরক্স করতে যায়, জেরক্স করতে গিয়ে সে আর বাড়ি আসেনি। এই ঘটনা বাড়ির লোক নিশ্চিতভাবে চিন্তিত এবং তারা থানায় ডায়েরি করেছে। কিন্তু কেন সে বাড়ি থেকে গেল, কোথায় গেল, তাকে সিসি ক্যামেরা যেটুকু ছবি দেখা গেছে সে সাইকেল নিয়ে বাড়ি থেকে বেরিয়েছে, তার কোনো বাইরে খুব একটা মিশতো না। কি হলো, তার পরিবারে একটাই দাবিতে হয়তো তাকে, ভালো ছাত্র ছিল, কেউ হয়তো প্রতিহিংসাবশত তাকে কিডন্যাপ করে রাখতে পারে, আটকে রাখতে পারে, এমনটাই কিন্তু দাবি করছে পরিবার। কিন্তু পুলিশ এখনো পর্যন্ত তাকে খুঁজছে, বিভিন্ন থানায় তার ছবি পাঠানো হয়েছে। ঘটনার প্রায় 24 ঘন্টা হতে চলেছে, কারণ এখন 4:30 বাজে প্রায়। গতকাল সন্ধেবেলার পর এখনো পর্যন্ত কোনো কি ক্লু পেল পুলিশ? না, দেখো, এখনো পর্যন্ত ক্লু পায়নি। বিভিন্ন থানায় তার ছবি পাঠানো হয়েছে এবং সমস্ত জায়গায় চেকিং চলছে যে তার সাইকেল, সে কোথায় গেল। একটা সাইকেল নিয়ে বাড়ি থেকে বেরোলো, একেবারে বাড়ির কাছে তার দোকানে সন্ধ্যা 7:30 নাগাদ সে বাড়ি থেকে বেরিয়েছিল। কিন্তু এভাবে নিখোঁজ হওয়া যাবে, বাড়ির লোকও যেমন চিন্তিত, প্রশাসন বুঝে উঠতে পারছে না সে কোথায় যেতে পারে। বা সে যদি খারাপ স্টুডেন্ট হতো বা পরীক্ষার কারণ হতো তাহলে সে অন্য কথা ছিল। কিন্তু পরিবার দাবি করছে তার ছেলে খুব ভালো ছেলে এবং পাড়ায় কারোর সঙ্গে খুব একটা মিশতো না, পড়াশোনা নিয়ে থাকতো। তার এই হারিয়ে যাওয়ার পিছনে কিন্তু একটা অন্য এই জায়গা থেকে একটু জানতে চাইবো, এই যে তার পরিবারের লোকজন বলছেন যে তাদের ছেলে মেধাবী ছিলেন, প্রতিহিংসা পরায়ণ, কেউ আটকে রাখতে পারেন, কাউকে কি সন্দেহ করছেন এখনো পর্যন্ত পরিবারের লোকজন? দেখো, পরিবারের লোকজন কিন্তু সেরকম কোনো সত্য না পেলেও তাদের প্রাথমিক অনুমান যে তার ছেলেকে কোনো আটকে রাখতে পারে, কারণ স্কুলে সে পড়াশোনা করতো এবং আঁকার ক্লাসে সে ভালো একজনকে দাঁড় করিয়ে সে ছবি এঁকে দিতে পারতো সাথে সাথে, এমনটাই প্রতিভাবান ছেলে ছিল সে। সুতরাং তার এই হারিয়ে যাওয়া কিন্তু বাড়ির লোক কিন্তু মানতে পারছে না। তাদের অনুমান যে কাকে পরীক্ষার জন্য তাকে কোনোভাবে যাতে পরীক্ষা ব্যাঘাত ঘটে, সেই কারণে তোকে কোথাও আটকে রাখা হয়েছে। পুলিশ ব্যাপারটা দেখছে, বিদপুর থানা পুলিশ ঘটনাস্থলে ছিল এবং তারা বিভিন্ন থানায় কিন্তু ছবি পাঠানো হয়েছে। এখন কিভাবে তাকে পাওয়া যাবে, কোথায় গেল, বা সেটি নিজে থেকেই কোথাও শুনে তদন্ত করে দেখছে পুলিশ। বেশ, অরুণ। 7টার সময় আমাকে বললো যে মা জেরক্স করবো, আমাকে 10 টাকা দাও। আমি বললাম ব্যাগটা নিয়ে 10 টাকা দিয়েছি, জেরক্স করেছে। করে আমার ছেলে আর বাড়িতে ফিরলো না। আমার জামাই গিয়ে দেখে এসছে জেরক্স করেছে, করে আর বাড়ির দিকে আসলো না, ওই রাস্তা ধরে চলে গেল। ওই বাড়ির দোতলা বাড়ির ওখানে সিসি ক্যামেরায় দেখলাম যে আমার ছেলে চলে গেল ওই দিক দিয়ে। আমার রবিবার সন্ধ্যে 7টা, 7:30, 7টার দিকে মাধ্যমিক পরীক্ষা দেবে। আমার ভালো স্টুডেন্ট।